recording start. All right, আমরা কোথায় আছি? এখানে আছি। ঠিক আছে, আমি এটা রান করছিলাম তখন আমাদের সময় শেষ হয়ে গেছিল। তারপর কি আছে? লিস্ট আছে। ওকে, আমি অলরেডি ক্লাসটা আপলোড দিয়ে শেয়ার দিয়ে ফেলছি। দেন টিচার্স, বাদ বাকিগুলো পিন করলে আনডিফাইন নাল এটাই আসবে। ঠিক আছে, আমাদের জানতে হবে ওটা খুব বেশি প্র্যাকটিস করার কিছু নাই আর কি, কিন্তু আমার মাথায় থাকতে হবে যে আনডিফাইন হলো যখন আমি ডিফাইন করি না তখন সেটা আনডিফাইন, নাল হলো আমি ডিফাইন করি কিন্তু সেটা যেহেতু নাল মানে নাথিং, কিন্তু জাভাস্ক্রিপ্টে নাথিং মানেও সামথিং, ওটা জায়গা দখল করে। ট্রু বুলিয়ান এটা কি লিস্ট অ্যারে, ঠিক আছে। আর এটা কি অবজেক্ট, অবজেক্ট ডেটা টাইপসটা বলছে কিন্তু ডেটাটা দেখাচ্ছে না। হ্যাঁ, অলরাইট, ক্লিয়ার। এইবার আমরা কি করব, এগুলো মিনিমাইজ করে দিই। ওকে ফাইন, একটা এখন ফাংশনের কাজগুলো করব একটা করে। সো what you have to do, you have to practice a lot, ঠিক আছে। আমি বলবো এটা ফাংশনস, আমরা অলরেডি জানি ফাংশন কি জিনিস, জেএস। দেন কিভাবে আমরা ফাংশন লিখি মনে আছে? কেউ বলতে পারবে ফাংশন কিভাবে লিখি? আমরা যদি একটা HTML, এটা হলো জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের জায়গায় নিয়ে আমরা অলরাইট আরেকটা আমরা নিচ্ছি ফাংশন HTML, আরেকটা ফাইল নিচ্ছি, নতুন ফাইল, এবং এটা হলো HTML ফাইল। HTML লিখে আমরা কি করব, ফাইল, এটা আমরা আজকে নতুন শিখছি তাই না। এন্টার, এন্টার দিলে আমরা কি পাচ্ছি, একটা বয়লার প্লেট পাচ্ছি। কি আসছে? মাস্টার মশাই। ওকে, বয়লার প্লেট, আমরা এটা বলবো ফাংশন। ফাংশন আমরা কিভাবে ফাংশনস করি, ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট, মনে আছে আমরা ফাংশনে কি কি করি, কয় স্টেপে আমরা ফাংশন লিখি? 3 স্টেপে হতে পারে, হ্যাঁ 4 বলবেন কয় স্টেপ? তিনটা স্টেপে না স্যার। স্টেপ 1, স্টেপ 1 এ কি আছে? মানে আছে ক্রিয়েটিং ফাংশন, start with a keyword, কি ফাংশন, ফাংশন ফাংশন কিওয়ার্ড দিয়ে শুরু করব, শুরু করব। রাইট। তারপরে কিওয়ার্ড দিয়ে স্টেপ 2 কি বলতে হবে? তারপরে ইয়া করতে হবে, ওই দা ফাংশন, ফাংশনের নাম দিতে হবে তাই না। নাম দিতে হবে। তারপর নামের পরে কি থাকবে, এরকম থাকবে তাই না। হ্যাঁ, ফাংশন ফার্স্ট। ওকে, তারপর থাকবে
থাকবে হ্যাঁ, এটা কার্লি ব্রেসেস থাকবে না? হ্যাঁ কার্লি ব্রেসেস থাকবে। তারপরে কার্লি ব্রেসেসের ভিতরে থাকবে হলো ওই ডিফাইন করতে হবে আর কি না, body of the function, right? বডি অফ Body of the function inside the curly braces. ফাইভ হলো কি করতে হবে? ফাইভে all the function, নাম ধরে ডাকতে হবে, তাই না? কল দ্য ফাংশন। এই তো, এটা যদি মনে থাকে তাহলে আমরা এবার যাইতে পারি, লিখতে পারি ফাংশন। প্রথমত আমি বলবো, যেহেতু এটা HTML ফাইল, তাহলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তার আগে HTML অনেকগুলো কোড থাকতে পারে, HTML থাকতে পারে, সে ফর এক্সাম্পল থাকতে পারে জাভাস্ক্রিপ্ট, ফাংশনস, তারপরে থাকতে পারে এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল of a function that performs calculation and return the results. Then আমি বলতে পারি একটা p tag আছে, এটা ধরলাম 100, জাস্ট একটা নাম্বার দিয়ে রাখলাম। দেন এখানে আইডি আছে, আমরা আসলে কি করতে চাইছি, আইডি দিয়ে এডিশন, এডিশন বানান কি, এডিশন এরকম না? আই আইডি হলো এডিশন। আমরা কি চাচ্ছি যে 100 আছে, এইটা যখন আমরা জাভাস্ক্রিপ্ট একটা কোড লিখবো, ওর ভেতরে জাভাস্ক্রিপ্টটা যখন রান করব তখন 100 জায়গায় যোগফলটা দেখাবে। যদি যোগফল 50 হয় 50 দেখাবে, 300 হলে 300 দেখাবে, 5000 হলে 5000 দেখাবে। হ্যাঁ। এটা আমরা না লিখেও রাখতে পারি, বাট একটা সংখ্যা দিয়ে রাখলাম। কিন্তু এবার আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট সবকিছু জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম অথবা কোড লিখবো জাভাস্ক্রিপ্টের ভেতরে। এইখানে নো HTML, no HTML codes, no CSS, ঠিক আছে? যদি থাকে এগুলো বুঝতে হবে, ওগুলো জাভাস্ক্রিপ্টের কোড, HTML বা CSS না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের স্টেপগুলো আমরা দেখে নিই একবার। প্রথমত হলো স্টার্ট উইথ কিওয়ার্ড ফাংশন। আচ্ছা, লিখলাম ফাংশন, ঠিক আছে? তারপর হলো দ্বিতীয় স্টেপ হলো নেম অফ দ্য ফাংশন, ফাংশনের একটা নাম দিতে হবে, নেম অফ দ্য ফাংশন, নেম দ্য ফাংশন। ধরেন মাই ফাংশন, ধরলাম মাই মাই ফাংশন, ইয়োর ফাংশন, এডিশন, ঠিক আছে, ক্যালকুলেশন, যাই বলি, মাই ফাংশন মাই নাম্বারস হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা। এখানে বললাম নাম 1, নাম 2, এটাকে কি বলি আমরা? নাম্বার 1 নাম্বার 2 এটা হলো আর্গুমেন্ট, তাই না? আর্গুমেন্ট। আর্গুমেন্ট একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, কিন্তু অসংখ্য থাকতে পারে।
আমাদের 2টা 3টা থাকে, ঠিক আছে। দেন তৃতীয় স্টেপ ছিল কার্লি ব্রেসেস দিতে হবে, কার্লি ব্রেসেস দিলাম এই যে, ঠিক আছে। দেন বলছে চতুর্থ হলো যে বডি অফ দ্য ফাংশন ইনসাইড দ্য কার্লি ব্রেসেস, ফাংশনের বডি থাকতে হবে এবং সেটা কার্লি ব্রেসেস এর ভেতরে থাকতে হবে, ইনসাইড কথাটা বলা আছে, তাই না? তাহলে আমি বলবো রিটার্ন, রিটার্ন করবে ধরলাম num1, আমি চাচ্ছি গুণফল অথবা বিয়োগফল, বিয়োগফল num2, অর্থাৎ ক্যালকুলেশনটা যোগ ভাগ বিয়োগ গুণ ভাগ যা কিছু হতে পারে, ঠিক আছে। একটা কিছু হতে পারে, আমি এখানে যদি ডিভিশন দেই ডিভিশন হতে পারে, স্টার দিলে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে, প্লাস দিলে যোগ হবে। আমরা চাচ্ছি এর যোগফল দেখাবে, ঠিক আছে। তাহলে সর্বশেষটা কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে, রাইট। কলটা কিভাবে করব, মাই নাম্বারস, My number. নাম ধরে ডাকতে হবে, এই তো। এখন এর ভেতরে আমরা আর্গুমেন্ট দিচ্ছি, আর্গুমেন্ট কত সেটা বলা নাই, কিন্তু এখন আমরা চাচ্ছি এইটা হলো একটা 5000, একটা হলো 1000। তাহলে 5000 হলো num1, num2 হলো 1000, ঠিক আছে। num1 num2 পরিষ্কার, হ্যাঁ। এই হতে পারে। কিন্তু বিষয় হলো আমরা কিন্তু এখানে আইডি দিছি, তাহলে এটার কাজ আছে। তাহলে আমরা বলতে পারি সমান সমান এইখানে আমরা ডকুমেন্ট ডট, মনে আছে ডকুমেন্ট ডট Document dot get element কে, by গেট এলিমেন্ট বাই আইডি না, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে এটা। তাহলে কি হবে, yeah এইখানে যাবে হলো আইডি, ID কি addition এডিশন, কিন্তু আমরা এটা কি করছি, সাবট্রাক্ট করছি, তাই না। আমরা বলি ক্যালকুলেশন বলি, তাহলে আর বারবার চেঞ্জ করতে হলো না, ঠিক আছে। ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা যোগ ভাগ বিয়োগ যা কিছুই হতে পারে। এইখানে বসালাম, ঠিক আছে। এখন এইটা কোড থেকে আনবে, এটা ইনার এইচটিএমএল থেকে, এইচটিএমএল এর ইনার এইচটিএমএল, এইচটিএমএল এর ভেতরে কি আছে 100, ইনার এইচটিএমএল বানানটা কিরকম, এই যে, ঠিক আছে। ইনার এইচটিএমএল এখন কি দাঁড়াইলো, এখানে যে 100 আছে এটা চেঞ্জ করে সে এইখানে কলটা দিবে আমাদেরকে, এই তো নাকি। কত, 4000, ঠিক আছে। কিন্তু কত ছিল ওখানে, 100, তাই না। আসলে এখানে 100 ছিল, কিন্তু সে এখন আমাদের দেখাচ্ছে 4000। এখানে যদি আমি শূন্যও দিই, তারপরে 4000 দেখাবে, 4000 দেখাবে, 4000, রেজাল্ট ইজ 4000, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা ইচ্ছা করলে স্টাইল করতে পারি বিভিন্ন ভাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা ইচ্ছা করলে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কোথায় কালার দিতে পারি আমরা, এইখানে স্টাইল করতে পারি, অথবা
একটা স্টাইল শিট নিতে পারি, কোনো অসুবিধা নাই। বডি এইবার বডির আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। বসন্তের রং কি? হ্যাঁ, কি জানি স্যার, বসন্ত হলুদ নাকি? হলুদ, ইয়েলো। এলো। ছাত্রী কেউ থাকলে বলতে পারতো, আজকে তো ছাত্রী নাই, সবাই বসন্ত। ছাত্র হ্যাঁ, স্যার। হ্যাঁ, বসন্ত নিয়ে ব্যস্ত সবাই। ঠিক আছে, ছাত্রী হলো আজকে বসন্ত নিয়ে, ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আমি তো ভুলেই গেছিলাম আজকে যে বসন্ত। আমরা তো বসন্ত ভুলে যাই, কারণ 13 তারিখে আমরা শোক দিবস পালন করি, তারপর দিন হ্যাঁ, 14 তারিখে আমাদের এটা মাথায় আসে না। মাথায় আসে না। আরে আমি তো 13 তারিখ তো হইলো, তখন হইলো সারা রাত তো ওয়াল সংযোগ, রাত রাত্রে করার পরে ভোরবেলার দিকে পোলাপান দৌড়াদৌড়ি করতেছে ফুল নিয়ে। আমি কই কি হয়েছে, সবার হাতে ফুল, তো দেখি যে এ ওরে দিতেছে, এ ওরে দিতেছে। আরে বাবা, গ্রামে দেখি শহরের থেকে বেশি। হ্যাঁ, হুম, এই 2005 সালের কথা বলতেছি, আরো হয়তো বা বেশি নাকি। হ্যাঁ, এখন সবখানেই আর আপডেট সবাই। এখন এর ভেতরে কি কালার ফুটবে? আলুর মধ্যে তো আমি জানি না, ক্রিমশন দেখি। কালার দিলাম ক্রিমশন, কিন্তু মার্জিন দেই, মার্জিন 100 পিক্সেল। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখানে ইচ্ছা করলে জাস্ট কি করতে পারি, অপারেটর চেঞ্জ করতে পারি। গুণ হয়ে গেছে, অপারেটর চেঞ্জ করতে পারি, এখানে ডিভিশন দিতে পারি, দেখবো only 5। ঠিক আছে, দেন মাল্টিপ্লিকেশন না হয়ে এটা এডিশন হতে পারে। রাইট, ওকে। তো এই বিষয়গুলো আমি যখন বুঝবো, তখন আমি ওই সহজে ক্যালকুলেটর আমি করতে পারবো। ঠিক আছে, এই লজিকটা যদি বুঝি, স্যার ওই দেন যে রিটার্ন কথা যে আপনি লিখলেন স্যার, হ্যাঁ, ওইটা ওই জায়গায় অন্য নাম দেওয়া যাবে কিনা স্যার? দেওয়া যাবে। যেমন কিরকম দেওয়া যাবে স্যার? রিটার্নটা হলো একটা কিওয়ার্ড। আমি যখন কোনো কিছু আমি যখন আউটপুট দেখতে চাই, আমরা তখন রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করি। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এটা, রিটার্ন। আচ্ছা, ঠিক আছে, এখন আমি যদি বলি এখানে পারে, ডট লগো হতে পারে,
ঠিক আছে, হতে পারে, বাট রিটার্নটা হলো সবসময় আমরা ব্যবহার করি। এই তো, ঠিক আছে। অ্যালার্টের জায়গায় কনসোল ডট লগ বলতে পারি আমরা, ডকুমেন্ট ডট রাইট বলতে পারি, কয়েকটা আছে, ঠিক আছে। রিটার্ন হলো, মনে রাখতে হবে, একটা কিওয়ার্ড, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, যে এটা আমি যদি কোনো ফল বা রেজাল্ট আমি আশা করি সে আমাকে দেখাবে, রিটার্ন করবে, এই ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করি, ঠিক আছে। এইবার এই ধরনের আমার মনে হয় 4-5টা ইয়েতে দেওয়া আছে, W3 স্কুলে গিয়ে সবগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে। যে প্যারামিটার 3-4টা আছে, তারপর ফাংশন বিভিন্ন রকমের লেখা, কি রকমের, এগুলো একটু দেখে নিলে নিজে প্র্যাকটিস করলে ওটা মনে থাকবে, ঠিক আছে। রাইট, here any question? প্রশ্ন নাই? প্রশ্নটা হচ্ছে স্যার, কিওয়ার্ডটা আসলে এই তিনটাই না, এই তিনটা ছাড়া আরো আছে। যেমন আপনি বললেন যে কিওয়ার্ড তো আমরা দেখলাম ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আছে 3টা, রিটার্ন আর একটা কিওয়ার্ড, ফাংশন একটা কিওয়ার্ড, ঠিক আছে। এরকম জাভাস্ক্রিপ্টে আমরা খুঁজে দেখতে পারি কিওয়ার্ড কতটা আছে, কিন্তু এগুলো হলো যে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্টলি ইউজ, বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আরো আছে হয়তো খুব একটা ব্যবহার হয় না, ঠিক আছে, আমরা দেখতে পারি। Keywords in JavaScript, যেমন জাভাতে আবার হাজার হাজার আছে কিওয়ার্ড, এই তো ব্রেক আছে, কেস আছে, ক্যাচ আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ডিবাগার, ডিফল্ট, ডিলিট, ডু, এলস, ফাইনালি, ফর, লুপ, if, in, instance of, new, return, switch, this, now, try, type of, verb, void, while, and with। খুব বেশি নাই, আর সবগুলো ব্যবহার হয় না, মানে লাগে না আর কি, হয় না বলাটা ঠিক হবে না। আমরা যারা ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, আমাদের জন্য লাগে না, বাট যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য হয়তো লাগবে সবগুলো, ঠিক আছে। আমরা যখন ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম পড়বো, আমরা হয়তো বা কিছু টাচ করতে পারি, বাট আমাদের অত কিছু লাগবে না, তখন হয়তো বা কিছু কিছু ব্যবহার হবে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত ব্যবহার করছি কি কি? এলস ব্যবহার করছি, ফরও করি নাই, ফর হয়তো আমরা আগামী ক্লাসে দেখব। ফাংশন করছি, ইফ করছি, রাইট, রিটার্ন করলাম, দিসও করি নাই, দিসটা আমাদের ওই ইয়েতে করতে হবে, আমরা আগামী রবিবার আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করব তখন আমরা দেখব। while আগামী ক্লাসে দেখব আমরা while, I think ফরটাও আগামী ক্লাসে আমরা ব্যবহার করব, এই তো। All right, any question এইখানে?
আমার খালি যেটা জানা লাগবে এইটা হলো জাভাস্ক্রিপ্ট। এখন আমি এটা ফাইলের সাথে কানেক্ট করব, জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে কি করব, তাহলে এটা কাইটে নিয়ে যাব। এইটা যেহেতু জাভাস্ক্রিপ্টের পার্ট না, এটা হলো কি HTML, কাজে এটা আমরা নিব না। জাভাস্ক্রিপ্ট যতটুকু আছে ওটুকু আমি নিয়ে নিলাম। জাভাস্ক্রিপ্ট এই যে এখানে নিয়ে নিব, আমি বলবো ফাংশন functions .js অলরেডি আছে বলতেছে, ফাংশন দেই। এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল, তাহলে স্ক্রিপ্ট ট্যাগটা আমাদের আর লাগবে না এখানে, তাই না? স্ক্রিপ্ট ট্যাগ আর লাগবে না, এই তো। তখন ইচ্ছে করলে আমরা এটা একটু এখানে আনতে পারি। মাস্টার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে দাদা। প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। এখন একটু খটকা লাগতেছে মনে হয়, মাঝখানে কয়টা ক্লাস বাদ। হ্যাঁ হ্যাঁ, একটু সিকোয়েন্স ছিল না তো ক্লাসে, এর জন্য। এর আগের ক্লাসগুলো একটু দেখে নিলে। হুম। অলরাইট, এখন এইটা তো আমরা রান করতে পারবো না, বাট আমরা অন্যভাবে রান করতে পারি। আমরা এখনো ওই পর্যন্ত দেখিনি, আমরা আগামী ক্লাসগুলোতে সরাসরি রান করবো জাভাস্ক্রিপ্ট ফাইল, সরাসরি রান করা যায়। ফাংশন, এইটাকে যদি আমরা এখন রান করি, রান হবে? রান হয়েছে? হয় নাই, রাইট? HTML ফাইলটা রান হয়েছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডটা লিংক দেওয়া হয় নাই মনে হয়। রাইট, লিংক দিতে হবে। দুইটা ফাইলকে আমি যদি কানেক্ট না করি তাহলে তো হবে না। তাহলে কিভাবে কানেক্ট করতে পারি? স্ক্রিপ্টস লিখে দেন প্রথম ট্যাগে, ওপেনিং ট্যাগে sc লিখে, মানে সোর্স, কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে সেটা আবার দিতে হবে। কোথায় আছে? যে js ফোল্ডারে আছে, js ফোল্ডারের এই ফোল্ডারে আছে। তাহলে js ফোল্ডার আমি আগে লিখবো js স্ল্যাশ কোনটা আমার, ফাংশনস না ফাংশন? ফাংশন। সেভ করলাম, এইবার কানেকশন হয়ে গেছে, এইবার রান করবে। এই যে রেজাল্ট আসছে, এর আগে 0 আসছিল। ক্লিয়ার? আমি লজিকটা সবসময় খেয়াল করব যে আমি কি বলছি। ফাংশন আমার হলো, এটা হলো ফাংশন। ফাংশনের ভেতরে আমার বডি আছে, ফাংশনের নাম আছে, আর ফাংশনের নামের পরে যে প্যারেন্থেসিস, ওখানে আমার ইভেন নাম 3 আরো থাকতে পারে, ঠিক আছে? আরো আর্গুমেন্ট থাকতে পারে। ওকে, এইবার যদি আমি দেখি আমার রেজাল্ট কি ছিল, 6000 ছিল, হ্যাঁ? এবার আমি রান করে দেখলে কি বলছে, এটা কি ওই ভ্যালুটা দেওয়া হয়নি স্যার। নেন, নেন মানে কি, নট এ নাম্বার, ভ্যালু নাই ওখানে। তাই
আমরা আরেকটা আর্গুমেন্ট যে দিচ্ছি এটা আমরা দেইনি। রান হবে মনে হয়, হবে মনে হয়। আরো 10 যোগ করছি আমরা, ছিল 6000। হুম। অলরাইট, এই তো। কিন্তু যদি বিয়োগ করি, ভাগ করি, গুণ করি, তখন আবার ইয়ে করতে হবে। ওই যে আমরা ছোটবেলা সরল অঙ্ক করার সময় বদমাস না আমরা পড়ছিলাম, ওইটা ফলো করতে হবে। তখন আবার কোনটার পরে কোনটা আসবে, আগে ভাগ আসবে না গুণ আসবে, আসবে না বিয়োগ আসবে, এটা মেনটেন করতে হবে ওই অঙ্কের নিয়মে আর কি। সরল অঙ্ক। নাথিং টু ডু উইথ জাভাস্ক্রিপ্ট। আর তো আমরা ওই রিলেটেড কাজ করব না, আমরা ওয়েব রিলেটেড কাজ করব, ওখানে আর বেশি সময় নষ্ট করব না। কিন্তু আমার লজিকটা জানতে হবে, কিভাবে কানেক্ট করছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যত বড় কোড লিখি আমি বুঝতে পারবো কিভাবে হচ্ছে, দেন জাস্ট আই নিড টু প্র্যাকটিস। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। সো অন্ততপক্ষে 5টা ফাংশন লিখে আমাকে এটা প্র্যাকটিস করতে হবে, নট অনলি ইন্টিজার দিয়ে, আমি স্ট্রিং দিয়েও কনক্যাটিনেট করে। দেন আগামী ক্লাসে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপের সাথে আমরা কিভাবে ফাংশন ব্যবহার করতে পারি সেটা দেখব, ঠিক আছে? ইফ এলস ফাংশনের ভিতর কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখব। ওইটুকু শেষ হলে দেন আমরা চলে যাবে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আশা করতেছি আগামী রোববার আমরা এটা করতে পারবো, স্টার্ট করতে পারবো আর কি। বেশি সময় নিব না, 3টার মতো ক্লাস আমরা হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব। তারপরে ফুল একটা ওয়েবসাইট আমরা করার চেষ্টা করব 4টা ব্যবহার করে। আসলে 4টা টেকনোলজি ব্যবহার করে, একটা হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং এই 3টার ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, ঠিক আছে? তারপর আরেকটা প্রজেক্ট করে আমরা ব্যাক এন্ডে চলে যাব। Any question? কোশ্চেন নাই দাদা। Okay. আপাতত নাই। Thank you so much. পরে থাকতে পারে। In the next class. থ্যাংক ইউ দাদা। You're welcome.